বাঠাম বাঠাম বোঝেন না? এই যে ঘরে লাগায়, এক দেশের বলি আর এক দেশের গালি না? আপনার ঘরে যে লাগায় টিনের সাথে কি লাগায় 3 ইঞ্চি বাঠাম, এই বাঠামই তো বললাম। স্ক্রুপ দেয় না, স্ক্রুপ তো কাটা কাটা ওটা। হ্যাঁ, ওইটা দিয়ে বাইরে, ওইটা দিয়ে বাইরে। বিশ্বাস যদি না হয় মরে দেখেন, মানুষ যখন কবরের মধ্যে চলে যাবে, কবরে রাখার সাথে সাথে মন কান্নে কি ফেরেশতা আসার আগে আর একজন ফেরেশতা আগে আসবে। ওই ফেরেশতা এসে বান্দাকে মাথার নিচ দিয়ে হাত দিয়ে টাইনে তুলে বসাবে। কয় তুমি কে? কয় আমি একজন ফেরেশতা। কয় তুমি কি মন কান্নে কি? কয় না, আমি তার আগের ফেরেশতা। কয় কিসের জন্য আসছ? কয় আমি কিসের জন্য আসছি, তুই জীবনে কত ভালো কাজ করছিস সেইগুলি লেখ। কয় আমি কাগজ পাবো কোনে? ওই যে কাফনের কাপড়, এই জন্য সাদা কাপড় দেওয়া হলো মোস্তাহাব। সুবহানাল্লাহ একটু জোরে কর। কাফনের কাপড় টান দিয়ে ছিঁড়ে বলবে যে এটা কাগজ লেখ। কলম নাই, কলম নাই, তোরা হাত দে, শাহাদত আঙুল দে, দিবে চিমটি মারবি, রক্ত বাড়াবে। এইটাই কালি লেখ। ও জীবনে নামাজ রোজা হজ জাকাত যত জায়গা পড়ছে, যত করছে সব লিখবে। লিখে বলবে যে খালি নিয়ে কি করছিস, অন্যায় করিস নেই, আল ঠেলিস নেই, রাতের বেলা ফেসবুকের মধ্যে কিছু দেখিস নেই। কয় না আমি লিখবো না। কত লিখবি না? এমন একটা হাতুর নেবে, বিরাট হাতুর। কিতাবের মধ্যে লেখছে এই 7 আসমান যত ওজন, হাতুর তার চেয়ে বেশি ওজন। ওই হাতুর দেখা দেখছিস তো, একটা মারবো, তখন মুতি ফেলাবি। ওই লিখবে, যেই লিখবে যে আমি অমুক জায়গা গুণ করছি, অমুক জায়গা পাপ করছি, অশ্লীল ছবি দেখছি, অন্যায় কাজ করছি, এইগুলি লেখার পরে এইরকম করে তাবিজ বানা গলার সাথে জুলো দিয়ে থিয়ে তুলে দেবে। যদি বলবেন যে ফেরেশতা চলে গেলে আমি টানতে খুলবো না, এই হাতগুনি আঙুলে এই মুহূর্তে ঢুকো দিয়ে, এই মুহূর্তে পেঁয়াজ দিয়ে তালা দিয়ে থুয়ে দেবে। যদি বিশ্বাস না হয় একটু কবরে যা দেখেন। তারপরে মন কান্নে কি এসে বলবে মান রব্বকা, তোর রবকে। বাবা এত সস্তা না, দুনিয়াটা মস্ত বড়। খাও দাও, ফুর্তি করো, ফুর্তি তোমার বাড়াবে যেদিন আল্লাহর আজরাইল আসবে। যেদিন আল্লাহর আজরাইল আসবে, সেদিন সব হিসাব নিকাশ আপনার মনে মনে হবে যে হায় রে, জীবনে কি করছি। লাঠি হাতে করে যায় রে পুরা 250 চোখের পানি, এই না পথে হারাই আছি বাবা আমার জুয়ানি। দেখবেন কিছু কিছু বুড়ো রাস্তা দিয়ে হাঁটে, মনে হয় কিছু হারাইছে। আমি একদিন আগে যা দেখি যে একটা বুড়ো কি জানি হারাচ্ছে। আমি যা বললাম, চাচা আপনার কি হারাইছে বলেন, আমি খুঁজে দেই। উনি কেঁদে ফেললেন। চাচা কাঁদেন কেন? আমার কথা কি কষ্ট পাইছেন? কয় না বাবা, কষ্ট পাইনি। দেখুন কাঁদেন কেন? কয় বাবা আমি যে জিনিস হারাইছি তুমি আর খুঁজে দিতে পারবে না। কি চাচা? কয় আমার যৌবনী আমি হারা ফেলছি। এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মদন বেলা, এই কলে আমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনায়। লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করতা গাতারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও, তুই কথা বলেন, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সে চেনহের সমবয়সে বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, তারা আসতে পারে না, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। ওনারাও খুশি। হ্যাঁ, ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ঘুম পাড়তেছে দিচ্ছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওই দিচ্ছে। আমি বলি, তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফেসবুক ঘাটে নাই, ঘুম পাড়ে নাই। ঘুম পাড়ে কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? অপরটার কই একটু কমা দাও বক্সের সাউন্ড একটু, কেন ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আর সাজিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে দেখান তো দেখি, হাত টান টান করেন। নারায়ে তাকবীর, হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণগান বাচ্চা আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমি আপনাদের একটা সতর্ক করে দিই, আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। ঠিক ঠিক বিয়া ঠিক হলে পরে, আগে কথাটা শুনবেন তো। আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। হ্যাঁ, বিপদ বলা যায় না। যদি প্রসাবের চাপ দেয় 1 আঙুল তুলবেন, 2 আঙুল তুললে বজবদে টয়লেটের চাপ দিছি, 3 আঙুল তুললে বজবদে বিড়ির নেশা ধরছি, 4 আঙুল তুললে বজবদে প্রেমিক মিস কল দিছে, দেখা করতেই হবে। এদের আমি ছুটি দেবো। এছাড়া অনুমতি না নিয়ে যদি চলে যান, লুঙ্গি টেনে ধরবো। প্রয়োজন হলে আন্ডারুল বড় বাইক পাঠাবো, কিন্তু অনুমতি ছাড়া যাওয়া যাবে। 2 নাম্বার, আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। আলেমের চেহারার দিকে চাওয়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। জোরে কন আল্লাহ। চেহারা কি একেবারে খারাপ নাকি? আলিগল অনুমতি ছাড়া যাওয়া যাবে। আর যদি 1 আঙ্গুল, 2 আঙ্গুল, 3 আঙ্গুল, 4 আঙ্গুল না তুলে যদি যান, তাহলে বুঝতেইছেন, আগের থেকে সতর্ক করে দিলাম। আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম
যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত হরিণের উপরে বলে বেগুনে কস্তির হয়, হাতির উপরে বলে গজমতি হয়, ঝিনুকের মধ্যে বলে মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর বান্দা আর করবো না কোন রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আর কোরআনের মাহফিলের মধ্যে আসছি আমরা যারা আল্লাহর বান্দি, মা বোনেরা কি আসছে? আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে জর্গা আর ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি। কোরআন শরীফ ধর, বসে বসে পর, তারপরে তুই মর আমি আল্লাহ তুই কি তোমাদের পর। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছে আল্লাহর বান্দা, করবো না কোনো রকমের দান্দা। আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন হাদিস পড়বো, কোরআন দিয়ে জীবন গড়াবো, নিজের জীবনটা করবো ধন্য। কোরআন শরীফ দ্বারা পড়ে না আর মানে না, ওরা হলো এক নাম্বার জগান্ন জগান্ন জগান্ন। যখন ঠিক কিনা ঠিক হয়ে আর বোঝে না, আমি আপনাদের শিখে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আরে বাবা মাইক ছাড়া বলবে পারি না, মাইক দিয়ে একটু জোরে হবে। আর আপনারা বলাই বাদ দিলে তাহলে ঠিক আপনি করে ঠকে গেলাম। মাথা একটা জোরে কর, নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার ভাইরা, আমার আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে তিনটা জিনিস ভালোবেসেছেন। যেরকম কয়টা? এক নাম্বার ভালোবেসেছেন খুশবুকে, আতরকে, দুই নাম্বার মাজাতি, তিন নাম্বার নামাজ। সুবহানাল্লাহ। আর এই তিনটেই আমাদের দরকার। এক নাম্বার ভালোবেসেছেন খুশবুকে, আতরকে, দুই নাম্বার মাজাতি, তিন নাম্বার রসুল ভালোবেসেছেন নামাজকে। তাহলে এক নাম্বার ভালোবাসতেন খুশবুকে, আতরকে। আচ্ছা বলুন তো আতর কোন জায়গা লাগান লাগে? হ্যাঁ, জানি আপনারা যে সমস্ত জায়গা আতর লাগানোর কথা বললেন, আল্লাহ রসুল এই সমস্ত জায়গা আতর লাগান নাই। রসুল বললেন মানা হাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মারি ফিল জান্নাহ। আল্লাহ রসুল বললেন কেউ যদি আমার একটা সুন্নতকে গিরিপ করে ধরে, সে যেন আমি নবী আমার সাথে একই জান্নাতে অবস্থান করলো। সুবহানাল্লাহ বললেন। অন্য হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি নবীর একটা সুন্নতকে যদি জিন্দা করে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। সিল্লাকান আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ। সিল্লে বলুন মারহাবা। আমার ভাইরা, আমার রসুলের মোহাম্মদ তার ভিতরে আছে। কোনদিন দাড়ি কাটতে পারে না। অনেক লোক আছে বাদান, বাবার বয়স 70 বছর, ছেলের বয়স 20 বছর। বাবা আপনার 7 গায়ে দেয় দাড়ি কাটে, ছেলের বয়স 20 বছর, গাল বড় দাড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায়। কথা কন। বাপ বেটা যখন একসাথে হেঁটে যায়, ছেলেকে মানুষ বলে চাচা, আর বাবা বলে ভাই। বাবা কয় বাবা, আমার ছেলে বলে চাচা আর আমাকে বলে ভাই। 70 বছরিয়া বুড়ো মানুষ মুখের দাড়ি কাটে, সাপটাল্লা গাইয়া সে ভাই রাস্তা দিয়া চলে, মনে নায়ক নায়ক বাপ ও তার যৌবনের বাপ। দাড়ি কাইতে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকে কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ।
মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। খুব খারাপ লাগতেছে নাকি? না না, আমি কি আসলে কষ্ট দেওয়ার জন্য আসছি? এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, বুঝেছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অর্থাৎ দুই দলই ঠিক আছে। মারহাবাটা জোরে কর আমার ভাইরা আমার। তাহলে আল্লাহ নবী বললেন সর্বপ্রথম রাসূল খুশবুকে আতরকে ভালোবেসেছে। তাহলে আতর কোন জায়গায় লাগান লাগে এটা আমরা জানি না। আমার বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, ও আদির সূত্রেই আমরা মুসলমান হয়েছি। এখন হচ্ছে পোক্ত মুসলমান। কেউ মনে করে গরু গোস্ত খাইতে পারলে মুসলমান, এখন হচ্ছে পোক্ত মুসলমান, গরুর খুর সহ খায়। এই যে কোরবানির ঈদ আসলি দাড়ি বাড়ি খালি ফাটাস ফাটাস আওয়াজ। আমি জিজ্ঞেস করলাম আওয়াজ কিসের বাপ? হুজুর খুর বেরিয়েছে, খা খুর খা। কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের অভিজ্ঞ কম। রসুল আতর কোন জায়গায় লাগাইছে তাও আমরা জানি না। আমি জানি আপনারা বলবেন নাকে কানে দাড়ি। আল্লাহর কসম করে বলতেছি, আপনারা যেই সমস্ত জায়গার কথা বলতেছেন এই সমস্ত জায়গা আল্লাহ রসুল আতর লাগান। রসুলের সুন্নাত তরিকায় আতর লাগায় যদি মৃত্যুবরণ করতে পারেন, এ খাতিরেও আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমার নবী এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী রে তুমি কি ভালোবাসো? তোমার আমলটা কি আছে? তুমি যে জান্নাতে যাইতেছ তোমার কি আমল আছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন আমল নাই, আমি আপনাকে অনুসরণ করে চলি, আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী আবারও প্রশ্ন করলেন, সাহাবী তুমি যে জান্নাতে যেতে চাও, জান্নাতে যদি যেতে চাও কি আমলের বিনিময়ে তুমি জান্নাতে যাবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো আমল নাই গো নবীজি, আমি আপনাকে মহব্বত করি, আপনাকে অনুসরণ করে চলে। আল্লাহ নবী বললেন, সাহাবী আল্লাহর জান্নাতে তুমি যে যেতে চাও কি আমল করছো, কি আমলের বড়াই করে তুমি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আমল নাই, কিন্তু আমার বিশ্ব নবীকে আমি ভালোবাসি। আল্লাহ নবী বলেন, রে সাহাবী, আমি নবী আমাকে ভালোবেসেছো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সিল্লে সিল্লে কান আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ। কোনো চিঠিপত্র না থাক, আমি ওগুলি সিনিয়র জানি যে ওরা কি লেখে। মারহাবা কর আমার ভাইয়েরা। আমার কি যেন বলতেছিলাম, না না আমি বলি নেই, আমি দেখতেছি যে আপনারা বলছেন কিনা না ঠিক আছে। আল্লাহ রাসূল মাঝে মধ্যে কথা বলতেন আর সাহাবীদের জিজ্ঞেস করতেন যে বলো তো আমি কি বলছি। রসুল যদি না বলতো আমি বলতাম না, রসুল বলছে দেখে আমি বলতেছি, যেন কথাগুলি অন্তরের মধ্যে ঢুকে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, তাহলে আমরা মুসলমানের বাচ্চা, মুসলমান এখনো আতর লাগাই না, জানি না কোন জায়গায় আতর লাগান লাগে। আমাদের মুখে দাড়ি রাখে না, দাড়িও কাটে মোছও কাটে, কিন্তু বাদান দাড়িও কাটে মোছ কাটিয়া আপনার বগুলে রাখে বাদান দাড়ি, এই জায়গা দাড়ি রেখে এই জায়গা বাদান আপনার পাউডার মাখায়। কথা কর না কে আছে না নাই? অথচ এখানে পরিষ্কার করবে, এই জায়গা রাখবে, এখানেও ছোট্ট করে রাখবে, কিন্তু এই মুড়া পরিষ্কার, এখানেও পরিষ্কার, এই জায়গা বাদান এত বড় বড়, এখানে লাগা বাদান পাউডার। পাউডার লাগাবে কোন জায়গা? আর বাংলার মানুষ পাউডার লাগায় কোন জায়গা? চিল্লা কোন ঠিক কিনে? আল্লাহ নামাজের কথা কোরআন কারীমের মধ্যে আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, ও আপনি মুসল্লা নামাজ কায়েম করো, তু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে
নামাজ ছেড়ে দিয়ে তুমি মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করতেছে বাদান বল। এরপরে পরনে হলো পাটের শালা, হাতে হলো ত্রিশূলার লোহার বালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি বান্দারি গজল গা। খাঁচার ভিতর আছেন পাখি, ঢুকলো কিভাবে? এই খাঁচার ভিতর আছেন পাখি, ঢুকলো কিভাবে? এ মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? এই পাখি কয় বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। আল্লাহ নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? দিল দিয়ে না। এটা শরীরে যদি কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা দিয়ে পানি দিয়ে দত করলে বাদান পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে ডলন দিয়ে পানি দিয়ে দত করলে বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে, কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। মনের ময়লা মুজবে কেমনে? এ খাজলতে যায় না রে ধুলে, সাবাব যায় না রে মলে, শিকার গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে? মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। রাসূল বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম্মা হায়। জোরকান আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে নাকি? আজকে উঠলাম 2 ঘন্টা করতে পারি, 3 ঘন্টা করতে পারি, 5 ঘন্টা করতে পারি। শরীর যতক্ষণ ভালো আছে এতক্ষণ চালাবো। কি কর? আপনারা আছেন তো ইনশাল্লাহ? মারহাবা কর। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ নবী 1 নাম্বার ভালোবাসলেন খুশবুকে, আতরকে। তাহলে আতর কোন জায়গা লাগান লাগে এটা আমরা জানি না। জামাই গেছে শ্বশুর বাড়ি, আর শাশুড়ি জামাইকে দেখে বলতেছে আব্বা, বাজান, বাপ। জামাই চিন্তা করছে আমার মা তো এইরকম করে ডাক দেন, জি আম্মা। কতক্ষণ মাক ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা। শ্বশুর বাড়িতে ডাক দেয় আব্বা জান, আসলে কি জান? আম্মা জান, আসলে কি জান? যেই জায়গা জান ওই জায়গা নাই প্রাণ, আর যেই জায়গা নাই জান ওই জায়গা রাখে প্রাণ। মা বাবার পায়ে হাত রেখে যদি কোনো ব্যক্তি বা দান চুমো দেয়, মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আল্লাহ বললেন সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো দিল। খেদমতে মা দরপে দার কোন এখতিয়ার, তাসা পিয়ার মালে দৌলত ভক্তিয়ার, তাসা পিয়ার মালে দৌলত ভক্তিয়ার। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমো দেয়, সে যেন আল্লাহ না জান্নাতের খাম্বায় চুমো খাইলো। জোরকান আল্লাহু আকবার। কদিন চুমো খাইছে? হ্যাঁ, আরে চুমো খাওয়া লোক। 112 বছর বয়স ছিল আমার আম্মা, আব্বা 97 বছর বেঁচে গেছে। 2 থেকে 3 থেকে 4 বছর মা বিছানা পরে পায়খানা করছে। আমার বিবিকে সাথে নিয়ে এই হাত দিয়ে মায়ের পায়খানা পরিষ্কার করছি, প্রসাব পরিষ্কার করছি, গোসল করা দিছি, মুখে খাবার তুলে দিছি। তো বড় বক্তা আমি হবো না তুমি হবে? বাবা বক্তা। বাড়ি হলে বিলের মধ্যে, নাম দেয় ডাহা। ডাহা থেকে আগত ছোট সুপার দাঁত খুঁজে ভালো বলি বেটা, তোর ভাবি হলে বিলে তুই লিক্সার মারাস ডাহা। খারাপ লাগতেছে? আছে না?
মিথ্যা কথা বাদ দাও, জিজ্ঞাসা করো তোমার বাবার নাম কি। ওর বাবা কম চেনে, শ্বশুরের পরিচিত লোক, আমার শ্বশুরের নাম অমুকে, তো শ্বশুর জন্মাইছে রাই বেকুব। বড় বড় চোখ করে তাকা হয়েছে, কথা কি খারাপ লাগতেছে নাকি? তবে আমার কথা হচ্ছে হলো, আমার মাহফিলে আসলে ল্যাংড়া মানুষ হাইটে যায়, অন্ধ মানুষ চোখে দেখে, পুরান কাপড় ধুতো করে ইস্ত্রি করে বাইর পাঠাই। জনগণ মার হবা। তো জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি দেখে বলতেছে আব্বু বাপ জি আম্মা। আহা, শাশুড়িকে আম্মা কয়। পাট বোঝেন না? পাট কথা বোঝেন? পাট কি বোঝেন না? আপনারা কি বলেন? হ্যাঁ, এখনকার ছেলেরা পাট বোঝে না। পাট বোঝেন তো মাথা জাগান খেয়া। হ্যাঁ, না না না, আর দুজন বললি তো হবে না। না না, আপনি মুরব্বী মানুষ, আমি মুরব্বী মানুষ, আমরা নাই চিনি। এখনকার ইয়ং ম্যান তো চেনে না এরা। তো এই শাশুড়ি বলতেছে বাবা তোমার শ্বশুরের অসুখ, পুকুরে পা পচে যাচ্ছে, যদি তুলে দিতে আব্বার কাজ করতে। জামাই আব্বার ডাক শুনে কাঁসা দিয়ে লম্প দিয়ে পুকুরের মধ্যে নামিয়ে খালি পচা পা টুপ করে ভরে তুলে দিচ্ছে। শাশুড়ি কয় এক পামেই কাজ হয়ে গেছে। বাংলাদেশের যুবক তো পামের পাগল। তখন পাট যখন তুলে দিচ্ছে, শাশুড়ি চিন্তা করছে জামাই মানুষ হাট বাজারে যাবে, পাট তুললে গন্ধ বের হয় না, এক শিশে আতর দিয়ে লাখে কানে নিলে গন্ধ দূর হবি নি। জামাই করছে কি, এক শিশে আতর পায়া শিশির মুখ খুলে হাতের তালিয়া ডাইলিয়া, যেখানে মাখান যা সেখানেও মাখাচ্ছে, যেখানে মাখান যা না সেখানেও মাখাচ্ছে। আতর কি সব জায়গায় মাখা যায়? যেমন আপনারা দেখাইলেন। শাশুড়ি কয়টা জামাই না তামাই, হ্যাঁ আতর লাগাবে কোথায়, বেটা লাগায় কোথায়। আরো অর্ধেক আতর ছিল হাতের তালিয়া ডাইলিয়া। শাশুড়ি কয় আহারে জামাই রি, শাশুড়ি হাম্পক হয়ে গেছে। করে কি জামাই, আতর খায়, আতর খায় মুখ চটকাতে চটকাতে আতর খাইছে। আতর খাওয়া দেখেন কিরকম লাগে। পরের দিন পুত্র আছে, জামাই বলতেছে মা আসি। জামাই আতর খাইছে আর শাশুড়ি কি বলবে, খালি গার কাজ করছে। জামাই চলে গেছে, পরের দিন পুত্র হয়েছে। পুত্র বোঝেন তো, অর্থাৎ ছেলের ভাই। মা ওই বাড়ি আসে বলতেছে মা ওই মা ভালো আছেন? আসি বাবা। তোমার ভাই বোকা? কয় একটু তো বোকা আছে। কি হয়েছে মা ওই মা? আর কয় না বাবু, না বলেন। আরে বাবা এক শিশি আতর দিলাম, শিশির মুখ খুলে হাতে তালিয়া ডাইলিয়া, যেখানে লাগান যা সেখানেও লাগাইছে, আর যেখানে লাগান যা না সেখানেও লাগাইছে। তারপরে কার বাবা এটা বলা যায় না। আরো অর্ধেক আতর ছিল, হাতের তালিয়া ডাইলিয়া চুমুক দেখাইছে। কয় মা ওই মা ও ডবল বোকা, ওর সাথে পর্দাই করে না, আতর খায় মুড়ি দেওয়া সুদেই গেছে নাকি। মুসলমান এ পর্যন্ত আতর লাগালে জানে না, মুড়ি দিয়ে খায়ও। আজকে আতর লাগানোর ওয়াজ শুনে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী এক নাম্বার ভালোবাসলেন, খুঁজবো কে আতরকে। আর দুই নাম্বার রসুল ভালোবেসেছেন বাজান মাজা থেকে, সুবহানাল্লাহ বললেন না? আর তিন নাম্বার আল্লাহ নবী ভালোবাসলেন বাদান নামাজকে। এই তিনটা সাবজেক্টের উপরে বাদান আলোচনা করব ইনশাআল্লাহ। আমার নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আল্লাহ নবী মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যে আমার বন্ধুর কাছে, যে আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না। আমার বন্ধুর কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব। অমনি জিবরাইল আলাইহিস সালাম বাদান চলে আসলেন। মোহাম্মদ হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার মন খারাপ, আল্লাহ সহ্য করতে পারছে না। আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? আল্লাহ নবী বললেন জিবরাইল রে, টাকা পয়সা নারী গাড়ির অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি নবী অস্থির। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে যাইয়া ডান পাখা দিয়া হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও।
দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবর ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসছে। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদান নূর চুমকিচ্ছে। এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের পাশে যাইয়া ডান পাখা দিয়া হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন। এমন কালো, আপনার চুলার মধ্যে যেমন আপনার বেগুন দিলে যেমন রং হয়, কালো কুচ্ছি মানুষ বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী বলে, রে জিবরাইল, দুইটা মানুষের কারণ বুঝলাম না, তুমি আমারে বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, প্রথমবারে যেই মানুষটাকে দেখানো হলো, এই লোকটা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলছে, বিধান আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। দেখে বলে, নবী গো, দুই নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, ইনি জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, মানুষের তৈরি করা নিয়ম নীতি মেনে চলেছে। আল্লাহ বলে, ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ওর নামাজ, রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই মানুষ আপনার ওই বেঈমানের কাতারে বাদান দাঁড়াইবে। ও বাদান নামাজ পড়ে, রোজা রাখার পরেও মানুষের তৈরি করা নিয়ম নীতি মানার পরে ওই লোকটা বাদান বিনি হিসেবে আল্লাহ জাহান্নামে যাবে। মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদেবু।